আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, মহান রাব্বুল আলামিন আমাদেরকে দুটো চোখ দান করলেন। এখন একটা চোখ যদি মাথার পিছনে থাকতো তাহলে কি সমস্যা হতো? বা ঠিক চোখের নিচেই কেন নাক দিল? নাকটা যদি অন্য জায়গায় থাকতো কি সমস্যা হতো? অথবা ঠিক নাকের নিচেই মুখটা দিল, মুখ যদি নাকের উপরে থাকতো, নাক যদি মুখের নিচে থাকতো, একটা চোখ যদি পিছনে থাকতো, তাহলে কি সমস্যা হতো? অথবা আমার, আপনার, সবার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে আল্লাহ তাআলা কেনই চোখগুলো সামনে দিল, তার নিচে নাক দিল, তার নিচে মুখ দিল? নাক মুখের নিচে দিল না কেন? চোখ, একটা চোখ পিছনে দিল না কেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে টোটাল বিষয়টাকে আমাদেরকে তিনটা পার্টে ভাগ করতে হবে। একটা হলো আমাদের দৈনন্দিন জীবনে দেখতে হবে যে চোখ চোখের জায়গায়, নাক নাকের জায়গায়, মুখ মুখের জায়গায় না থাকলে বা এগুলো অন্য কোনো জায়গায় থাকলে আমাদের কি কি সমস্যা হয়। আর একটা আলোচনা করা যেতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। আর একটা আলোচনা করা যেতে পারে বিজ্ঞানের দিক থেকে। তো আমরা একে একে আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব চোখ চোখের জায়গায়, নাক নাকের জায়গায়, মুখ মুখের জায়গায় না থাকলে আমাদের দৈনন্দিন জীবনে কি কি সমস্যা হতে পারে। এই বিষয়টা ধর্মীয় এবং বিজ্ঞানের দিক থেকে আলোচনা করব ভিডিওর শেষে। যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে অন্য ভিডিওতে আলোচনা করব। যাই হোক, এখন কথায় আসে, দৈনন্দিন জীবনে কি কি সমস্যা হতো যদি এই মুখমণ্ডল বা আমাদের দেহের গঠনটা এরকম না হতো। আচ্ছা, যখন আমরা কোনো কিছু খেতে যাই, সর্বপ্রথম আমরা হাত দিয়ে খাবারটাকে তুলেই যখন সামনে নিয়ে আসি, চোখ একটা গভীরভাবে পর্যবেক্ষণ করে নেয় যে ওই খাবার ঠিক আছে কিনা বা খাবারে কোনো সমস্যা আছে নাকি। এবার আরও কাছে যখন নিয়ে যাই খাওয়ার জন্য, তখনই ঠিক নাক তার কাজটি সেরে ফেলে। এখানে নাক কি করে? খাবারটাকে শুকে, খাবারে আসলে সুগন্ধ আছে না দুর্গন্ধ আছে বা খাবারে কোনো ভেজাল কিছু মিশে গেছে কিনা, এখানে নাক শুকে নেয়। তারপরে আমরা যখন খাবারটা মুখে দিই, এখানে একটা কথা আরও এভাবে বলা যেতে পারে, আমরা যখন একটা খাবার খাই সর্বপ্রথম চোখ জিনিসটাকে অবজার্ভ করে নেয়। চোখ যদি ফেল করে নাক রেডি থাকে খাবারটা ঠিক আছে কিনা, এখানে মনে করে নাকও ফেল করলো, তারপরে যখন আমরা খাবারটাকে মুখে দিয়ে দিই আলহামদুলিল্লাহ, সাথে সাথে তখন জিহ্বা কী করে? খাবারটাকে সুন্দরভাবে ছাঁকুনির মতো ছাঁকে। এতগুলো ভাতের মধ্য থেকে আপনি যদি এক পিস, একটা ধান আপনার মুখে চলে যায়, সাথে সাথে জিহ্বা আপনাকে সিগন্যাল মারে যে আপনার মুখে ভাত ব্যতীত অন্য কিছু আসছে। এখানে মজার বিষয় হলো, আপনি অনেকগুলো ভাতের ভিতরে যদি, আপনার অনেকগুলো ভাতের ভিতরে যদি একটা ধান পড়ে থাকে, আপনি হাত দিয়ে বাছতেও আপনার সময় লাগবে। কিন্তু জিহ্বাকে আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন বা এমনভাবে তার কাজটা গুছিয়ে দিয়েছেন, জিহ্বা অতগুলো ভাতের ভিতর থেকে একটা পাথর বা একটা ধান আপনার মুখে থাকলে সুন্দর করে খুঁজে বাইর করে, আর আপনি সুন্দর করে তা অনায়াসেই আকারে ফেলে দিতে পারেন। লক্ষণীয় বিষয়, ওই অতগুলো ভাতের ভিতর থেকে আপনি ধানটি খুঁজে বের করে ফেলে দিলেন, আপনার মুখে কিন্তু ভাত ঠিকই আছে, একটা ভাতও আপনার বাইরে আসলো না।
এখানে চোখ যদি ভুল করে, নাক ট্রাই করে, নাকও যদি ভুল করে, জিহ্বা ট্রাই করে, মনে করেন এখানে জিহ্বাটাও আপনার মিস্টেক করছে, ভুলক্রমে আপনি খাবারটা গিলে ফেলেছেন, ভুলক্রমে আপনি খাবারটাকে গিলে ফেলেছেন, তখন সাথে সাথে আপনার দেহ কি করে, এই ভুল খাবারটা খাওয়ার জন্য দেহ আপনাকে একটা সিগন্যাল মারে, অর্থাৎ আপনার একটা বমি বমি ভাব সৃষ্টি করে দেয়, আপনি বমি করার চেষ্টা করেন, মানে খাবারটা আপনার দেহ রিসিভ করতেছে না, বমি আকারে বের করে দিতে চাচ্ছে। এখানেও মনে করেন আপনি মিস্টেক করেছেন বা দেহ মিস্টেক করলো, খাবার আপনার পেটে চলে আসলো। পেট আবার কি করে, পেট আপনাকে আবার সাথে সাথে সিগন্যাল মারে যে আপনি যা খেয়েছেন এই খাবার ঠিক না, এটা পেটের জন্য, এটা শরীরের জন্য ভালো না। সাথে সাথে পেট কি করে, খাবারটিকে পাতলা পায়খানা রূপে পায়ুপথ দিয়ে বের করে দেয়। আলহামদুলিল্লাহ, এখানে মানুষের দেহের অঙ্গের যে কাজ আল্লাহ তাআলা যেভাবে বানিয়েছেন, বিষয়টা আমি গুছিয়ে বলতে পারতেছি না। বিষয়টা কিন্তু এইরকম যে আপনি ইনকাম করতেছেন, আপনার টাকা দিয়ে খাইতেছেন, কিন্তু আপনি চাইলে ভালো খাবারটা খেতে পারবেন না যদি না আপনার শরীর ঠিকভাবে কাজ করে। এখন আমার যতদূর বিশ্বাস আপনারা বুঝে গেছেন যে চোখের ঠিক নিচে নাক দিল কেন, নাক উপরে দিল না কেন, নাকের ঠিক নিচে মুখ দিল কেন, মুখ অন্য জায়গায় দিল না কেন। আপনি যদি আমার কথাটা বুঝে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আসলে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন। এই বিষয়টাকেই আমরা এবার ধর্মীয় এবং বিজ্ঞানের দিক থেকে আলোচনা করতে পারবো। ধর্মীয় এবং বিজ্ঞানের দিক থেকে এই আলোচনাটি যদি আপনি শুনতে চান, অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে রাখবেন। আর এরকম ধরনের তথ্যমূলক ভিডিও যদি আপনি পেতে চান, অবশ্যই একটু হলেও আপনি আমাকে সাপোর্ট করবেন, এটা আপনার কাছে আমি আশা করতেই পারি। এই বলে আমার এই সংক্ষিপ্ত ভিডিও স্কিপ শেষ করলাম। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।